আমরা মাঠে না, জনগণ মাঠে। আমরা আমাদের জায়গা থেকে দলের প্রস্তুত আছে ইনশাল্লাহ, কিন্তু জনগণও প্রস্তুত আছে ভোট দেওয়ার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে আজকে আমরা আমাদের থেকে জাতির প্রত্যাশা হলো আগামী দিনের জাতি এই দেশের জন্য আমরা গণতান্ত্রিক পন্থা অবলম্বন করার জন্য ১৬ বছর স্বৈরাচারের সাথে পেশিত হাসিনার সাথে আমরা যুদ্ধ করেছি। যুদ্ধ করা গণতন্ত্র ফিরিয়ে আনি, জনগণের জন্য গণতন্ত্র ফিরিয়ে এনেছি, যেন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করেছি। এবং আগামী দিনে এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য খালেদা জিয়া এবং জিয়া পরিবার সচেষ্টভাবে চেষ্টা করে যাবে ইনশাল্লাহ। এবং এই জাতির আসলে দুর্ভাগ্য একটা যে ১৬ বছর এই জাতি একটা ফ্যাসিস্ট সরকারের পিছনে পড়েছিল। ভবিষ্যতে এটা ছাত্র আন্দোলন এবং জাতীয়তাবাদী ছাত্রদল, জামাত সহ সব সংগঠনগুলো একসাথ হয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে সংগ্রাম যুদ্ধ করে জয়ী হয়েছে, এই জয়ী থেকে আমরা প্রত্যাশা করতেছি আগামীতে জাতীয়তাবাদী দল কিংবা বিএনপি সরকার গঠন করে এই জাতির ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবে। এটাই আমরা প্রত্যাশা করছি ইনশাল্লাহ। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটা উপরের মহল জানে এবং প্রধান উপদেষ্টা সেটা জানেন, আরও ঊর্ধ্বতন অনেক আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা জানেন, কিন্তু হবে কি না হবে না। কিন্তু আমরা অগ্রিম তো কোনো কথা বলতে পারি না যে আজকে আমি এখন বেঁচে আছি সেটা বলবো আমি বেঁচে আছি, আগামীকাল কি হবে এটা তো আমি আন্দাজ করতে। উনি আন্দাজে মানে মন গড়া একটা কথা বলতেছে, হবে কি না হবে না হবে সেটা দেখা যাবে। ফেব্রুয়ারি আসলেই তো দেখা যাবে নির্বাচন হবে না। তবে জনগণের প্রত্যাশা যে ১৬ বছর আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, সে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা আমাদের ভোটার অধিকার পেয়েছি। এখন যদি আমরা ভোট না দিতে পারি তাহলে ১৬ বছর এই আন্দোলন আমরা ৫ই আগস্ট হয়েছে কি কারণটা কি? ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ৫ই আগস্ট গঠিত হয়েছে। সে ভোট যদি আমরা না দিতে পারি, গণতান্ত্রিক সরকার যদি না উপস্থাপন করতে পারি জাতির সামনে, তাহলে তো এটা আরেকটা ব্যর্থতা। আমরা চাই জনগণের অধিকার ফিরে আসুক। জনগণের অধিকারের জন্যই তো আমরা ১৬ বছর যুদ্ধ করছি, না অন্য কিছুর জন্য। গণতন্ত্রের জন্য। গণতন্ত্র মানে কি? জনগণের ভোটাধিকার প্রয়োগ করে কাকে নির্বাচিত হবে আমরা বলি না যে বিএনপি নির্বাচিত। জনগণ যাকে ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করে সরকার তারাই গঠিত করবে, সে যেই হোক, কিন্তু জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা চাই। আমরা মাঠে না, জনগণ মাঠে। আমরা আমাদের জায়গা থেকে দলের প্রস্তুত আছে ইনশাল্লাহ, কিন্তু জনগণও প্রস্তুত আছে ভোট দেওয়ার জন্য। সারা বাংলাদেশের জনগণ আনন্দের। আপনি দেখেন ১৬ বছর না ২০ বছর ৯০ গণ আন্দোলনের পরে যখন নির্বাচন হয়েছিল, মানুষ কত আনন্দ থাকতো যে আজকে জাতীয় নির্বাচন হবে, আমরা ভোট দিব, রেজাল্ট দিবে, কত আনন্দ। সে আনন্দটা ফিরে পাওয়ার জন্য আমরা ১৬ বছর যুদ্ধ করছি। সে আনন্দটা তো জাতি এখন দিতে চাচ্ছে যে ভোটের মাধ্যমে তার নেতা নির্ধারণ করবে। এখন নেতা কে হবে সেটা জনগণ ভোটের মাধ্যমে হবে, এটা আমরা বলতে পারবো না। জনগণের ভোটের মাধ্যমেই নেতা নির্ধারিত হবে। এখন আমি যদি আমার গায়ের শক্তি আছে জোর দিয়া বলি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তাহলে তো এটা জনগণের সাথে মশকারা করা। জনগণ চাচ্ছে আমি ভোট দিয়া নেতা নির্ধারণ করব, কাকে করব সেটা আমার ব্যক্তিগত। তারেক জিয়া দেখছেন একটা কথা বলছে যে আপনারা আমার হাতকে শক্তিশালী করুন, আমরা যেন আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে। আপনি ভোট দেন, কাকে দিবেন আমাকে দেওয়ার দরকার নেই, যাকে আপনার পছন্দ হয় তাকেই দেন। এটাই তো চাচ্ছি আমরা। আমাদের প্রত্যাশা ছিল জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য, ভোটের অধিকার প্রয়োগ করার জন্য। এখন জনগণ ভোট দিবে, নেতা নির্ধারণ করবে। যে গণতন্ত্রের প্রক্রিয়া, যে ভোট পেয়ে ম্যান্ডেট পাবে সেই সরকার গঠন করবে, যে আসুক, ওয়েলকাম। আমার নাম মঞ্জুর মোর্শেদ চৌধুরী, আমি রূপালী ব্যাংক জিয়া পরিষদের সেক্রেটারি, সদস্য সচিব।